দেখুক, চোখ সার্থক করুক। ওটা কি নিয়ে এসছে? দেখতে পাচ্ছ আস্তে আস্তে মরে যাচ্ছে দুজনে। এদিকে আমাকে ঝুলু কাকিরা এসছে যখন আমার লাইভ চলছে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি। আজকে ফাইনালি এখানে টানানোর জন্য দুখানা বাটন আসছে, গ্লোল প্লে বাটন, সিলভার প্লে বাটন, আর ওই হলো আমার লিটল গোল্ড। বাট আমি যে আজকে এত খুশি, ভিডিও স্টার্টিং এ তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ দিতে চাই, কারণ অনেকেই আছে ধৈর্য ছোট ব্লগ তো দেখবে না। বাট ফার্স্টে সবাইকে যারা সাবস্ক্রাইব করেছে, এটা বেসিক্যালি আমার সাবস্ক্রাইবারদের জন্য, সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলে 1 মিলিয়ন কমপ্লিট হয়েছে। তো তোমাদেরকে হাত জোড় করে অনেক অনেক থ্যাংক ইউ আমার এবং আমার হাজবেন্ডের পক্ষ থেকে, যে তোমরা যদি এইভাবে সাবস্ক্রাইব না করতে আমি কিন্তু 1 মিলিয়ন করতে পারতাম না। তো সেইটারই সেলিব্রেশন আজকে হচ্ছে। তো কে কে আসছে, কি কি মেনু হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ফার্স্টে কিন্তু তোমরা কমেন্ট করে দিও আমাকে দেখতে কেমন লাগছে। আমার সাজটা এখনো পুরো কমপ্লিট হয়নি, কিছু বাকি আছে। সকাল থেকে কিন্তু আমি এরকম সাজগোজ করে ছিলাম না, সকাল থেকে আমার পেঁচির মতন মুখটা দিয়ে ব্লগটা শুরু হচ্ছে। সবাই কিন্তু আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে, তাই তো হয় না? সবাইকে বলো, ওই যে বলছে হ্যাঁ হাই 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 হাই, আজকে পুরো একসাথে হাই করে দাও, হাই করে দাও। লিটল গোল্ডের সাজও কিন্তু দেখতে হবে, লিটল গোল্ডকে এখনো সাজায়নি। কেন সাজুগুজু করবে না? একটার পর একটা গয়না আমার পড়ছে। আজকের দিনটা আর 5টা দিনের থেকে একদম আলাদা, কারণ আজকে রয়েছে আমার বিগ অ্যাচিভমেন্ট সেলিব্রেশন করার দিন। গোল্ড প্লে বাটন এবং সিলভার প্লে বাটন দুটোই একসাথে ওপেন হবে, তাই আমার প্রত্যেকজন সাবস্ক্রাইবারকে আমি অনেক 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 থ্যাংক ইউ দিতে চাই। তার পাশাপাশি সব থেকে বেশি যাদের কাছে আমি কৃতজ্ঞ তারা হলো আমার রেগুলার ভিউয়ার্স, যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখে, কমেন্ট করে, মোটিভেট করে, ভালো খারাপ সমস্তটা আমাকে ধরিয়ে দেয়। নামে তো লিস্ট শেষ হবে না, তো প্রত্যেককে আমি ইন্ডিভিজুয়ালি কিন্তু থ্যাংক ইউ পাঠাচ্ছি। সবাই কিন্তু আমার থ্যাংক ইউটা অ্যাকসেপ্ট করে নিই। কম বেশি অনেক জামা কাপড় থাকে, আজকেও রয়েছে। যেটুকু হয়েছে সেটুকু কেচে ঘড়িতে প্রায় এখন 10টা বাজে। আমি উঠেছি 1 ঘন্টা, কালকে রাতে ভয়েস ওভার দিয়ে আর শুতে পারিনি। তো এখন ভয়েস ওভার দেবো, মানে দেয়া হয়ে গেছে, ভিডিও আপলোডিংয়ে বসেছি। আর তোমাদের লিটল গোল্ড ঘুমাচ্ছে। চলো এখন চটপট করে রেডি হয়ে নিই, অনেক কাজ রয়েছে। স্নান হয়ে গেছে আর ওই দেখো তোমাদের লিটল গোল্ড উঠে গেছে। আমি যে গয়নাকাটি বের করেছি ও সেইগুলো নিয়ে নাড়ানাড়ি শুরু করেছে। দিদিকে বলে কি যা, দিদি যেই বলেছে আমি চলে যাবো আর আসবো না, কিন্তু কার কোলে উঠবে এইবার গিয়ে জড়িয়ে ধরেছে। লিটল গোল্ড এত ডেপো হয়েছে, মানে খাটের এক কোনায় গিয়ে বসে রয়েছে। কতবার ডাকছি মনা আয় আসবে না। এখন ওই যে সেই সর্ষে বাটা হবে ইলিশ মাছের জন্য, কাঁচা লঙ্কা সর্ষে। তো দেখি সাদা সর্ষে রয়েছে, কালো সর্ষে নেই। আবার তোমাদের গোপুদাকে ফোন করতে হবে। বলেছি যে ঠাকুরের ফুল টুল আনতে, আমার মাথায় একটা ফুল আনতে গোবিন্দকে পাঠিয়েছে। তো গোবিন্দ মহারাজ এই যে সাদা ফুলের জায়গায় এই যে সাদা লাল এরকম মিলিয়ে মিশিয়ে নিয়ে এসছে। বাট ভালো হয়েছে, সাদা ফুলের থেকে বেটার দেন সাদা ফুল, হোয়াইট ফুলের থেকে এটা ভালো লাগছে, এটা মাথায় করবো। আর ওই যে পাশে কাঁচা লঙ্কা খুঁজতে যাচ্ছে, কাঁচা লঙ্কা আর 2-4টে বললাম বেশি করে দাও, ঝাল না হলে ভালো লাগে। আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্নাবান্না হবে, বাড়িতে কিছুটা হবে আর কিছুটা বাইরে থেকে নিয়ে আসবো। অ্যাকচুয়ালি কি বলো তো, ঘরেই যদি আমরা রান্নাবান্না করতে শুরু করে দিই না, ওই রান্নাবান্না খাদ্য পরিবেশন এই করতে করতে টাইম চলে যাবে, কেউ একটু এনজয় করতে পারবে না। আর খুব সুন্দর করে সাজগোজ করতে গেলে যদি রান্নাবান্নাতে যাই, আরে আমার মেকআপ গলে যাবে না। তো দেখতে পাচ্ছি এখানে আমি কিছু গয়নাগাটি বের করে নিয়েছি। আজকে লিটল গোল্ডকেও সাজাবো, নিজেও সাজবো। আগের দিনে যে বাড়িতে পুজো হলো না, ঠিকঠাক ভাবে না ফটো তুলতে পেরেছি না রিলস করতে পেরেছি। বেজে গেছে এখন তোমাদের কটা, 11:15 তো হবে। আমার হাফ রেডি হয়েছি। উনি যে ক্যামেরাম্যানদের বলেছিল সবাই ফেল, কেউ নেই। কাজের সময় আমি কাউকে পেলাম না, সব কিন্তু নোট করে রাখছি। এরপরে তারপর কিভাবে নোট ভরে যাবে, খাতা ভরে যাবে, নোট তো ভরে গেছে, খাতা ভরে যাবে, তবে খাতা পচে যাবে। 6 বছরের নোট ভরে গেছে, অসভ্য লোক একটা। তাদের ড্রেসটা পরো। কি করছো? চুই পরবে? চুই? হ্যাঁ। তাই তো আমরা মোটামুটি এখন রেডি হচ্ছে, এখনো রেডি হইনি। রেডি হওয়ার মাঝামাঝি পজিশনে রয়েছি। এখন লিটল গোল্ডকে সাজাবো, সাজিয়ে তারপর আমরা রেডি হবো। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলে আমার ড্রেসটা কেমন হচ্ছে। তুমি খালি মেয়েকেই দেখো, আমাকে দেখাতে কি তোমার কষ্ট হয় আমাকে দেখাতে? নিজেও দেখবে না, লোককেও দেখতে দেবে না। নিজে একটা আইফোন কিনে দিয়ে আইফোন একটা চালাতে পারো না তুমি, মানে হাসতে হাসতে মরে যাচ্ছি দুজনে। এদিকে আমাকে একটু দেখাও আমার অবস্থা। এই হলো আমার অবস্থা, মানে শর্টের ভিডিও করতে গিয়ে আমি গেমে নিয়ে একাকার অবস্থা। উনি হ্যাঁ ভয় পেয়ে তো, ভয় দিয়ে বকো না
তারপর দেখে মেয়েই ভালো, আমরা বকাবকি করছি, ওর মতো সাজগোজ শুরু করে দিচ্ছে। কি করবে বুঝতেই পারছেন, সারাদিন বকবক করেই যাবে বাবা আর মার। আমি বলছি আমার মতো সাজগোজ করে নি। ওই দেখতে পাচ্ছ কিভাবে চুরি পড়ছে, আমিও না ওই দেখো আঙ্গুল দিয়ে টেনে চুরিটা করা হয়ে গেল। তুমি আর ওকে করো না, তুমি আমায় করো। আরে করো, এদিকে করো। চুরিটা করছে দেখতে দাও। শটে নাও, শটে নাও, বন্ধ করো। ওখানে প্র্যাকটিস করছো না, বন্ধ করো। ফাইনালি মোটামুটি মেকআপ কমপ্লিট হয়েছে। এখন তোমাদের লিটিল গোলকে সাজাবো, আর হলো গিয়ে তোমাদের বকুদা ওই গোবিন্দ ফুল নিয়ে এসছে, সেই ফুল লাগাবো মাথায়। আর হলো কি তোমাদের লিটিল গোলকে সাজাবো। দেখো গলায় একটার পর একটা, আজকেও ওই শুরু করেছে মেয়েটা, সব পড়তে শুরু করে দিয়েছে। কিচ্ছু গয়না খুঁজে পাবো না, যদি নিচে পড়েছে না আর কিছু খুঁজে পাওয়া যায় তাও এগুলো আমার, এগুলো তোমার নয়। এগুলো আমার। ফেলে, বেশ করেছি ফেলে। ও বাবা, ও বাবা, ও বাবা, ফাইনালি আমি রেডি। কিন্তু এখনো মাথায় ফুল দেওয়া হয়নি। ফুলটা একটা শর্টের ভিডিও আছে, সেটা বানাবো, তারপর ফুলটাকে লাগাবো। তার আগে তোমাদের লিটিল গোলকে একটু সাজাতে হবে। অবশ্যই হচ্ছে করিনি, এখন হলো মেন ওনার পালা। আমার তো হয়ে গেছে, এবার ওনার পালা। আসলে এগুলো আমার মা, এগুলো আমি করবো। তোমার বাবাকে বলো তোমাকে বানিয়ে দিতে। এগুলো আমার বর আর আমার বাবা দিয়েছে। না, এটা আমার, এটা আমার। দেখেছো কি অবস্থা, এটা আমার, তোমার না। তুমি চুড়ি পরো, তুমি ওই মেটালের চুড়ি পরো। যা, তোমার বালা পরো। চলে যাচ্ছ না, আমার বালা দিয়ে যাও। দাও আমার বালা, দাও আমার বালা, দাও। ওটা আমার বালা, ওটা আমার বর বানিয়ে দিয়েছে, ওটা আমার। দাও। আরে ওটা আমার বালা, দে। কই? আরে রিং লাইটটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে, কেন কে জানে? চলতে চলতে ভালো চলছিল রিং লাইটটা, হট করে বন্ধ হয়ে গেল। আর গোবিন্দর হেভি হাসি পাচ্ছে। গোবিন্দকে এখন ডেকে দিয়েছি, এই তাড়াতাড়ি করে ভিডিও করে দাও। কোথায়? কই মা, কই? উই দেখো কে এসছে, এই দেখো টুনটুনি পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই এসে গেছে আমার প্লে বাটন, দুটোই এসে গেছে, একটা ছোট আর একটা বড়। এ হ্যাঁ, খুশিতে, খুশিতেও নাচছে। ওটা কি নিয়ে এসছে দিদু, কি নিয়ে এসছে মা? অবাক হয়ে গেছে, দুজনকে দেখে কানে হাত হয়ে গেছে। ওরে খুশি, ওরে খুশি, ওরে বাবা কি খুশি। ওই তোমার গপুদা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওইটা ছোটটা মনে হয় না, বড়টা? বড়টা। ওরে বাবা, ওরে বাবা। টুকি, হ্যাঁ হ্যাঁ, এই যে চুড়িগুলো পরিয়ে দিই। বাবা দেখো তো কি করে। চুড়ি আর কই তোমার? আর চুড়ি কই? ওই যে, ওই যে ওখানে। বসে না বাবু, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, সাথে নাও। এই গয়নাগুলো এখানটা এরকম রয়েছে, এরকম এখানটা থেকে শর্টে নেবে। আর দাও, আর চুড়ি দাও। কেঁদো না, মুখটা হাসি হাসি। আর চুড়ি কোথায় করবো? ওই বাবু দাও তো একটু গুছিয়ে গুছিয়ে। বসো বসো, এই দেখো, এই দেখো, এই দেখো। হ্যাঁ চা, তুমি চা খাবে? কি লকেট না কি রয়েছে? ফুল হাতে, ফুল হাতে নিয়ে হয়েছে, ফুল হয়েছে। আরে উল্টে গেছে তোর লেহেঙ্গা, কে পরালো? কি মা, তো পুরো উল্টে গেছে। শশা আনো নি না গপু, শশা লাগবে স্যালাডে। তুমি কি প্রেসার কুকার সিটি দিয়েছো? না, এরকম হবে না রে কিন্তু। এই তো সারাদিনের বলছি না, সারাদিনে তুমি কষিয়ে প্রেসার কুকারে হাফ হাফ করে সিটি দিয়ে দাও। মা আগে সিটি দেয়নি প্রেসার কুকারে, তাই বলছি, নাহলে হবে না রে, শক্ত থেকে যাবে। এখানে একটু কষাও, কষিয়ে প্রেসার কুকারে দিয়ে নামিয়ে নিয়ে নাও। কোথায় যাচ্ছ? গোবিন্দ জামা পরো, আর কতক্ষণ খালি গায়ে? এবার জামা পরো। বেদান্তিকা বলো। হাতে হাতে হাতে, বাবু নাম লিখে দিয়েছে বেদান্তিকা। ওই তো হাতে বেদান্তিকা। কি বাবা, তুমি কি ছোট বাচ্চা হয়ে গেছো? তুমি ছোট বেবি হয়ে গেছো? হ্যাঁ, ও নাকি ছোট বেবি হয়ে গেছে। বলছে ছোট বেবি বলে, হ্যাঁ ও ছোট বেবি।
ওরে বাবা ওরে বাবা ওরে বাবা কি খুশি, ওরে বাবা কি খুশি। আবার 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 ওরে বাবা পাগল হয়ে গেছে পুরো। ওরে বাবা কি করবেও দিতে পারছে না খুঁজে, আবার হামাগুড়ি দিচ্ছে। কথাটাই জিজ্ঞাসা করছি যে কয়টা সিটি দিয়েছো, মানে ভেবেছিল কড়াই গলবে, কিন্তু কড়াই গলবে না। কড়াই গলতে গেলে কি বলতো আরো হাই ফ্লেম দরকার, অনেক হাই ফ্লেম দরকার, তাহলে কি কড়াই মাংস গলবে। তাই বলছি কয়টা সিটি দেবে, তা মা বলতো কটা দেবে তুমি, তাহলে খায় না 4-5টা দিতে হবে, নাহলেও গলবে না। যে আরেকজন বিরিয়ানি নিয়ে আসতে বলেছি, তো বিরিয়ানি চাইকে ফাঁকা হাতে এসছে কেন? তো এইটা হলো আমার স্যালাড কাটার প্লেট। এটা আরও একটা প্ল্যাটার আছে, বাট এটা দেখো মাছ দিয়ে শিবানী দিরা ওরা ভেঙে ফেলেছে। এই হলো পেঁয়াজ শসা, আর হলো গিয়ে ধনেপাতা লাগবে, ধনেপাতা লাগবে না, এটুকুতেই হবে। এই হলো কেক, বাবা বড় সাইজ কত, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হলো বড় সাইজের বিরিয়ানি রান্না হয়ে চলে এসছে। অ্যাকচুয়ালি কি বলতো আমি লাইভে গেছিলাম, তার জন্য আর ভিডিও করতে পারিনি। এপাশে মাটনটাও কি দুবারে হয়ে গেছে সিদ্ধ, মা একবারে সিদ্ধ হয়েছে, আর একবার এই যে এর ভেতরে কড়াই দিয়ে দেবে, দিয়ে একবার এবার কষাবে, তারপর বিরিয়ানির সাথে এই মাটন। আর বাবু যেহেতু চিকেন খায় না, তো বাবুর বিরিয়ানি আলাদা ভেজ হয়ে এসছে যেখানটায় আছে। আর এই মিষ্টি ঝুনু কাকি নিয়ে এসছে, এই রসগোল্লা সব মা নিয়ে এসছে, আনারস নিয়ে এসছিল। আনারস আমি আর ভিডিও করতে পারিনি, আবার এত তাড়াতাড়ি ভিডিও করা যায় নাকি, লাইভ করবো এই করবো ও করবো, ঠিক আছে না, আস্তে আস্তে আছে না, আর বেশি নাড়া দেওয়া যাবে না। এই পরের প্রেশার কুকারটা আর একটা কম দিলে হয়ে যাবে, তাই না? ছোট্ট ছোট্ট কাটিছে মাংস, খেচে ফেলেছে মাংস। আমি বলি বড়, ওই তো কাটলো আমার সামনেই তো কাটলো। মা এরকম নেয় ওইরকম নেয় বলে বলে, আর ওইটা প্রেশার কুকারে রেখে দেবে। ওটা এটার গরম না করলেও তো হবে, এটা গরম খাবে যখন তখনই গরম করে, আর না ঝোল টানাতে হবে তো। ঝোল টানাতে গেলে তো আবার গলে যাবে। হ্যাঁ ঝোল ওপর থেকে মাংস দেবে, ঝোল না থাক, ঝোল সাদা ভাত দিয়ে আমরা পরে খেতে পারবো। সেই কথা মাকে বলছি, নুন ঝাল দেখো দিতে হবে। না ভালো লাগছে তেল বেশি, তেলের জন্য নয়। দেখো আমার এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে এইরকম কালার হয়। মা টেস্ট করে দেখছে সব ঠিকঠাক আছে নাকি, ঠিক আছে। আমার বড় ননদটা আসেনি, হেভি রাগ উঠে যাচ্ছে ওর উপর। সব কাজে সবার লাস্টে আসবে, মুখটা ভাতের হাঁড়ি করে বসে থাকবে, ওর কাজই এই। বতির কথা বলছি, টাইম মতন আসবে না, সবার লাস্টে আসবে, মুখটা আগে আগে আসে না। বড় ননদ ঝুনু কাকিরা এসছে যখন আমার লাইভ চলছে, তখন কিচ্ছু আমি দেখাতে পারিনি, কিচ্ছু না। বলো ঝুনু দিদু আমার বান্ধবী নেই এই বলে ঝাঁপ মেরেছে, যে ঝাঁপ বসে আছে দেখো, ও বসে ঝুনু কাকির কোলের ভেতর চকলেট খাচ্ছে আর পা কচলাচ্ছে। তোর খিচুড়িটা কে খাবে এখন, কে খাবে খিচুড়ি? একটু কেউ খাওয়ার নেই খিচুড়ি আজকে, আর কে খাবে? আমি খাওয়াতে পারবো না। আচ্ছা বিরিয়ানি খাবি তুই? মা এখানে এই যে এই জিনিসগুলো নিয়েছে, এটা হলো মা, এটা একটু খোলো। এটা হলো ওর বড় পিপি, ওর মুখ দেখে লকেটটা দিয়েছিল, সেইটা মার কাছে ছিল, ওইটা নিয়ে এসছে। আর এটা হলো বাংলাদেশের থেকে পাঠানো একটা গিফট, কাকিমণি পাঠিয়েছিল। সেখানে ঝুমকাকে দেখেছে, ঝুমকাকে দেখেছে, হ্যাঁ দেখেছি, এই যে ব্লগে দেখেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ ও ছাল উঠে গেছে, ওটা মনে হয় কেটে গেছে কিছুতে, এবার ছাল উঠে গেছে। তো এই কানের দুলগুলো নিয়ে এসছে, মার কাছে ছিল। আর এখানে দুটো কাঁসার থালা নিয়ে এসছে তোমাদের লিটিল গোল্ডের জন্য, এই একটা আর এই একটা, ওটা ভাত খাওয়াতেন। ওই যে ঠাকুমা কোনায় বসে টিপটা পরে যেন আরো বুড়ি লাগছে। ব্লগে নিয়ে তারপর আবার শর্টে নিয়ে নিচ্ছি যে কি পজিশন এসছে আমার এক লেখা কেকটা, উল্টো করে নিয়েছে না সোজা করে নিয়েছে গোবিন্দ। আর এই মেয়েটার এই কি অবস্থা, এটা কি অবস্থা? তুই এটা আবার কি ওর হাতে, এটা কি লাগবে কি, এটা কিভাবে খুলবো পজিশনই তো পাচ্ছি না। তো গোবিন্দ খাবে কি? গোবিন্দ কি খাবে? আমি বিকালে খাবো। গোবিন্দ গোবিন্দ মিষ্টি না না আমি আমার বিকালে না না বিকালে রান্না বান্না হচ্ছে, তার জন্য কিছু করা হয়নি। আর আমি বিকালে জিমে যাবো, তো তার আগে খেলে বমি হয়ে যাবে। তো এবার এখানে বিরিয়ানি চলে এসছে, বিরিয়ানি চলে এসছে, এবার বিরিয়ানি কাটবো, মাকে ডাকবো। মা কোথায়?
মাকে ডাক দাও, বলো বিরিয়ানি পরিবেশন করতে। থালা দেয়া হয়ে গেছে, কাকু ঝুড়ি কাঠি প্রসেনজি তার বাবা। সাদা থালাগুলো কোথায়? চীনামাটি চীনামাটি থালাগুলো, সাদা চীনামাটি থালাগুলো আর বের করি। এইগুলোতে ভালো লাগবে, দেখো কাঁচের থালা। দেখতে ওর মধ্যে বসা দেবে। ওকে বসিয়ে দেওয়ার মতনই হয়েছে। না গোপনা তাড়াতাড়ি তাড়াতাড়ি জাল দিয়ে আসবে, পাড়া হয়ে গেলে তো গোপুটা ধরে ধরে দিই। মা ওখানে একটু মাংস টাংস রান্না করে গেছো। মামুর কি বক্তব্য সেটা একটু শুনে বন্ধ করে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, ভালো লাগছে বিরিয়ানিটা খেতে। বাজনা লাগবে না, ওই যে কড়াই পিটিয়ে দেখতে পাচ্ছ, বাজনা বাড়ি লাগবে না। কাকু বলে এই ঢোল বাজিয়ে দিতে পারবে। ঢোল বাজাচ্ছ তুমি? সব তোমার বয়ফ্রেন্ড আজকে চলে এসছে তো, সবার সাথে হাই হ্যালো বাই বলো। তাকিয়ে আবার দেখে বাবুর দিকে, একবার দেখে। কাকে পছন্দ, কাকে তোমার? ও টেস্ট করছে, রান্না টেস্ট করছে। বাবু যা তো শান যা। উনি বলেছিল আহারের কথাও বলেছিল। আহার পাগল হয়ে গেছে, লিপ দিয়ে যাচ্ছে। কি করছে এখানে? এই বাবাকে চাটনি না যাবো না। যা যা কাকে শোনো, এইভাবে শোনো, এইভাবে শোনো। পরিবেশনা করছে, লোক একটু দেখুক, চোখ সার্থক করুক। উনি কার কাছে পরিবেশনা করতে নিয়ে যা। একজন কাকে ভাত খাবে, ভাত খাবে। গোবিন্দকে নিয়ে গেছে। গোবিন্দ কোল্ড ড্রিঙ্কস খাও, শেষ হয়ে আছে। কাটা হবে, কেক কাটা হবে, চুল ঠিক করে আসো। আগে তোমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়েছে না, এত বললাম দিও না। এসছে আগে কোল্ড ড্রিঙ্কস দিয়ে খেয়ে দিয়ে নিক, তারপর কোল্ড ড্রিঙ্কস দাও। উনি খাবে, উনিও কোল্ড ড্রিঙ্কস খেতে দাঁড়িয়েছে তোমার সাথে। হ্যাঁ খাবে না তোমাদের ইমা, জ্যাঠারটা খাবে না। জ্যাঠা না হলে তুমি জেঠি কোথায় পেতে? তুমি জ্যাঠার সাথে এরকম দুর্ব্যবহার করেছো, পিপি দেখলে কিন্তু খুব রেগে যাবে, ছোট পিপি। ছদ্দি আজকে নেই, ছদ্দিকে খুব মিস করছি। মালটা থাকলে ঝগড়া করুক, যাই করুক, একটু ভালো তো বাসে বলো, একটু বাড়িতে থাকে, ঘুরে ঘুরে বেড়াক। দেখবে না, ব্লগ দেখবে। ছদ্দি থাকলে ভালো হতো, কেক টেক খেতে পারতো না, কিন্তু চোখে তো দেখতে পারতো। শ্বশুর মশাই যেমন ছিল সেই রকম, কিছু করুক না করুক পাশে পাশে ঘুরতো তো। হ্যাঁ সেটাই আলাদা। একটা 1:30টার সময় কেউ আসে না, কেউ মনে হয় আসবে না। সব তো নিজের লোক, আবার আসার না আসা দিয়ে। এটা হলো সেকেন্ড ইনিংসে চলছে। বানিয়েছি বিরিয়ানি। হ্যাঁ আমি রান্না করেছি, জানো ভালো আছে না? বলো এটা দোকান থেকে পারবো। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের প্রায় 2:30 পৌনে 3টের কাছাকাছি। যেহেতু সমস্ত গেস্টরা চলে এসছে, আগে ভাবলাম খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে সমস্ত কাজকর্ম করব। তো এখানে মা হাতে হাতে কাজ করে দিচ্ছে। আজকে কিন্তু মেনুটা ছিল মাটন হলো কি কষা, আর তার সাথে ছিল চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা গলাইদার কাছ থেকে আনা হয়েছিল, খুব টেস্টফুল বিরিয়ানি বানায়। আর মাটনটা দেখলেই পেলে আমি ম্যারিনেট করে সমস্ত রেখে দিয়েছিলাম। রান্না দিদি পাশে ছিল, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কষিয়ে দিয়েছে, ওটাও খেতে সুন্দর হয়েছে। তো বুঝতেই পারছো আজকে কিন্তু ভিডিওটা পুরোটা যাচ্ছে না, কালকে কিন্তু আমার বিগ অ্যাচিভমেন্টে কে কতখানি ইমোশনাল হলো, কে কি বললো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। পরবর্তী ব্লগ দেখার নিমন্ত্রণ থাকলো। আজকের মতন যাই, বাই বাই।